প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 23। আজকের ক্লাসে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নং 23-এ দেয়া যেসব প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করব। তো প্রথমত হচ্ছে যে আমাদের এখানে দেয়া আছে যে এক টুকরো কাগজ আর একটা কলম ছেড়ে দিয়ে নিজেই আগে দেখো তো কি ঘটলো, নিচের উত্তরে টিক দাও। তার মানে হচ্ছে যে তুমি এক টুকরা কাগজ এবং যদি একটা কলম সমান জায়গা থেকে মানে হচ্ছে যে একই পজিশন থেকে যদি তুমি ছাড়ো নিচের দিকে, তখন তুমি দেখতে পাবে যে কলমটি আগে পড়েছে। তো এখানে সেটাই দিতে হবে তোমাকে, যে হচ্ছে যে কাগজের টুকরো আগে পড়েছে নাকি হচ্ছে যে কলম আগে পড়েছে নাকি হচ্ছে যে দুটি বস্তু একই সঙ্গে পড়েছে। তো যখন আমরা এই হচ্ছে যে পরীক্ষাটা করব, আমরা দেখব যে সেখানে কলম আগে পড়বে, কারণ কলমটা ছিল হচ্ছে যে ভারী বস্তু, এই জন্য কলমটি আগে পড়েছে। তো তোমরা চাইলে তোমাদের বাসার মধ্যে এক্সপেরিমেন্টটা করে তোমরা দেখতে পারো যে কোনটি আগে পড়ে, আগে কি কলম পড়ে নাকি আগে হচ্ছে যে কাগজের টুকরো পড়ে। আচ্ছা, তো আমরা সরাসরি এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। তোমরা সময় থাকলে তোমরা এগুলো পড়ে নিবে, আশা করছি তোমরা তোমাদের বই থেকে এগুলো পড়ে নিয়েছো। আমরা হচ্ছে যেগুলো পড়ে তোমাদের সময় লস করব না, আমরা হচ্ছে সরাসরি প্রশ্নটার আনসারে চলে যাব, সমাধানে চলে যাব। তো আচ্ছা, এখানে প্রশ্নটার মধ্যে বলা হয়েছে যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি। আচ্ছা, তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো। আচ্ছা, এরপরে বলছে যে সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলেছে। আচ্ছা, এখানে এইটি একটি প্রশ্ন ছিল। তারপরে আরেকটি প্রশ্ন ছিল এইটা, যে পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো। তারপরে হচ্ছে যে তুমি কি এই সূত্রের সাথে একমত, তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। এই দুইটা চক আমাদেরকে আসলে সমাধান করতে হবে। তা আমরা তোমাদের জন্য এই দুইটা চক খুব সহজেই সমাধান করে রেখেছি। দেখো, আমরা যদি এখন আনসার সেকশনে চলে যাই, আমরা দেখতে পাবো। তো আমাদের প্রশ্নটি হচ্ছে যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি। তারপরে হচ্ছে যে এটা একটা প্রশ্ন। এরপর হচ্ছে যে এই প্রশ্নের সাথে আরও আছেন যে তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো। তারপরে বলছে যে এখানে আরও সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতার কি মিলেছে কিনা। আচ্ছা, তো যদি আমরা পড়ন্ত বস্তুর সূত্রটি দেখি, আমরা দেখব যে এই যে পড়ন্ত বস্তুর সূত্রটা কি। পড়ন্ত বস্তুর সূত্র হচ্ছে যে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করে। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে যে যেটা বললো যে তোমার একটু আগের পরীক্ষার ফলাফল কি ছিল ভেবে দেখো তো। আচ্ছা, আমার করা পরীক্ষাটিতে দেখা গেল বায়ু চাপের কারণে কাগজের টুকরোটি পড়ে এবং কলমটি আগে মাটিতে পড়েছে। আচ্ছা, তারপরে বললো যে সূত্রের সাথে তোমার নিজের অভিজ্ঞতা কি মিলেছে। আচ্ছা, তো সুতরাং সূত্রের সাথে আমার নিজের অভিজ্ঞতা মেলেনি। তোমরা চাইলে যে এই প্রশ্নটার আনসারটা এইভাবে খুব সহজেই দিয়ে দিতে পারো। আচ্ছা, আমরা যদি এর পরে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পরের প্রশ্নটি হচ্ছে যে পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো, তুমি কি এই সূত্রের সাথে একমত, তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। তো আচ্ছা, আমরা হচ্ছে যে এবার যদি আমরা এটা করি, তাহলে আমরা দেখতে পাবো যে পড়ন্ত বস্তুর সূত্রটি বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। তার মানে বলেছে যে পড়ন্ত বস্তুর সূত্রটি কিভাবে এলো, তার মানে হচ্ছে যে বৈজ্ঞানিক অনুসন্ধান প্রক্রিয়ার মাধ্যমে এসেছে। আচ্ছা, তুমি কি এই সূত্রের সাথে একমত। আচ্ছা, তো তুমি তোমার মতামত দিলে যে আমি এই সূত্রের সাথে একমত। আচ্ছা, তারপরে বললো যে তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। এবার তোমার সিদ্ধান্তের সপক্ষে যে যুক্তিগুলো দিয়েছো, তো তুমি বলেছো যে এখানে যে আমি মনে করি বায়ু শূন্যে কোনো স্থানে যদি হালকা ও ভারী বস্তুকে একই সাথে উপর থেকে ছেড়ে দেওয়া হয়, তাহলে বস্তু দুটি একই সাথে নিচে পড়বে। এটা হচ্ছে যে তোমার এক্সপেরিমেন্টের সপক্ষে যুক্তি। তো তোমরা চাইলে এটি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের আনসার খুব সহজেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে যে আমাদের পৃষ্ঠা নং 24 দেখব।